আপনারা এতক্ষণ যাকে দেখলেন সে কুশবাবু নয়, সে আসলে কুশবাবুর মতো অবিকল দেখতে, কুশবাবুর যমজ ভাই লব। লব এসব তুমি কি বলছো রাঙাবো? চুপ করো তো রাঙাবো, চুপ করো। আর সহ্য করতে পারছি না তোমার এই ন্যাকামো। একটা ছেলে, সে কত বছর আগে মারা গেছে, নিজের বরকে বাঁচাবে বলে তুমি সেই মরা ছেলেটাকে টেনে আনছো। তোমার লজ্জা করছে না? আমাকে ক্ষমা করবেন মা, আমি আর পারলাম না না চিৎকার করে। মা, এসব আমরা বিশ্বাস করব না, আর আপনারাও একদম বিশ্বাস করবেন না। লব এসছে? কোথায় কোথায় লব? দাদা দাদা, লব কোথায়? হ্যাঁ কোথায় কোথায়? হ্যাঁ গো, এ তো সাংঘাতিক কেলেঙ্কারি হলো। পাখি জেনে গেল নাকি? জেঠুমনি, আপনি তো বলেছিলেন যে ওই দুর্ঘটনার পর আপনি যখন হাসপাতালে গেছিলেন ওদের খোঁজ করতে, তখন ভাইকে আপনারা পাননি। তার কারণ লব মারা যায়নি, লব বেঁচে আছে। অ্যাক্সিডেন্টের পর তুমি কি আমার ভাইকে দেখেছিলে? না কোষ, নন্দার তবু ওই চুরি কটা পাওয়া গিয়েছিল, কিন্তু লবের কোনো চিহ্নই পাওয়া যায়নি। না না দাদা, ও মেয়েটা তো ঠিক কথা বলেছে, ঠিক বলেছে তো। লব কি করে মরবে? লব কি করে মরবে? লব তো আমার ছেলে, ও কখনো মরতে পারে না, কখনো মরতে পারে না। আমি জানি যে ও বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ বাবা, ভাই বেঁচে আছে। রাঙাবু, তুমি এত নিশ্চিত ভাবে বলছো কি করে? বরং আমি এক্ষুনি আপনাদের সবটা খুলে বলতে পারবো না, কিন্তু আপনারা এইটুকু তো বিশ্বাস করেন যে কুশবাবু কারোর মাথায় বন্দুক ঠেকানোর মতো মানুষ নন। যে এই বন্দুকটা জেঠুমনির মাথায় ধরেছিল সে কুশবাবু নয়, কুশবাবুর যমজ ভাই লব। কিন্তু যদি সত্যি লব হয়, সে এমন ভুল পথে গেল কি করে? আচ্ছা বেলা, রাঙাবউয়ের কথা যদি সত্যি হয়, তাহলে কি লব প্রশান্তর সঙ্গে কাজ করছে? না না, সে কি করে হতে পারে? এ একেবারেই কাকতালীয় নয় কি? আমাদের বাড়ির ছেলে 7 বছর বয়সে নিখোঁজ হয়ে শেষে আমাদেরই শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে। বাবা, বাবা, আমি আপনার কাছে হাত জোর করে একটা কথা বলছি বাবা। রাঙাবউয়ের কোনো কথা আপনি দয়া করে বিশ্বাস করবেন না বাবা। ওইসব লপটপ কেউ নেই বাবা, কবেই তো মনে ভূত হয়ে গেছে। আসলে বাবা কি হয়েছে, সবার সামনে রাঙা ঠাকুরপোর চেহারাটা ধরা পড়ে যাচ্ছে, তো তাই ও নিজের বরের রূপটা চাপা দেবার জন্য যা তা মিথ্যে কথা বলছে। সোনাদি, ধরে নাও যে আমার কাছে কিছু প্রমাণ আছে, তাই আমি খানিক জোর গলাতেই বলছি, ওটা কুশবাবু নয়, লব। বাবা, রাঙা ঠাকুরপো আর কত রঙ্গ দেখাবে, হ্যাঁ? জামা কাপড় বদলে আবার ফিরেও এলে, তা বন্দুকটা কোথায়? বন্ধু, বলো। কি ব্যাপার? আপাতছিস কেন? কোথায় তুই? अरे काम था, वहां पर गया था। তোর গলা শুনে মনে হচ্ছে কোনো ঝামেলায় আছিস। কি হয়েছে বলতো? अरे कुछ नहीं हुआ, अरे बोलছি তো, एक काम था, बोलो बोलो। শোন রকি, কোনো ঝামেলার মধ্যে বেরিস না এখন। সেরকম হলে আমার কাছে চলে আয়। আরে মেরে বাত তো পহলে শুনো, রাঁচিতে এখন যেতে পারবো না, ওখানে পুলিশ নাই তো আমাকে অ্যারেস্ট করে নেবে। আমি রাঁচিতে নেই, কলকাতায় আছি। ঠিকানাটা শুনে নে। ठीक है, मैं आ रहा हूँ, আমি আসছি, রাখো। चलो, कुछ तो अच्छा हुआ। এইসব তুমি কি বলছো সোনা বৌদি? তুমি যা সন্দেহ করছো কুশবাবু এসব শুনে, তাই ঠিক। ভাই আবার এসেছিল এই বাড়িতে, ভাই আবার জেঠুমনিকে জোর করে একটা কাগজে সই করাতে চাইছিল
জেঠুমণি সেটা করতে রাজি না হওয়ায় জেঠুমণির মাথায় বন্দুক ঠেকিয়েছিল। আর আমি চলে আসাতে ভয় পালিয়েছে। সবাই আবার তোমাকেই সন্দেহ করছে, তাই আমি তুমি পাখি তুমি লবের কথা বলে দিয়েছো? বাধ্য হয়ে। ওদের জানানোটা খুব দরকার ছিল। আমি তোমাকে বারবার বলছিলাম না কুশবাবু, বারবার বলছিলাম যে ভাইকে খুঁজে না বার করলে সবাই আমাদেরকে ভুল বুঝবে, সবাই। ওরে বাবা রে বাবা, উফ, রাঙা ঠাকুরপো, তুমি তো একবারে নাটকের স্ক্রিপ্টের মতো ডায়লগ নিয়ে এসে মুখস্থ আওড়াচ্ছ। হ্যাঁ, কি অভিনয়, অসাধারণ কিন্তু, সত্যি বলছি। ওই সেবার তো রাঙাবু রাঙা ঠাকুরপো ফুল ঠাকুরপোর নাটকে ভালোই অভিনয় করেছিল। তবে একটা কথা, এই যে নাটকটা এতক্ষণ করলে না, খুব সুন্দর, বোঝার উপায়ই নেই আসল না নকল। বাহ, খুব সুন্দর, খুব ভালো, অপূর্ব। সোনাদি, আমরা কোনো অভিনয় করছি না। করছো না মানেটা কি? ছি 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 ছি, শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে রাঙা ঠাকুরপো বাবার মাথায় বন্দুক ধরলো। তোমরা দয়া করে একটু বিশ্বাস করো, কুশবাবু এইসব কোনো কাজ করেনি। যা করছে সব ওর ভাই লব করছে। সত্যি বাবা, একটা মরা লোকের খেয়ে দে কাজ নেই, এসে রাঙা ঠাকুরপোকে ফাঁসাবে? ছোট কাকার মাথাটা যদি সুস্থ থাকতো তাহলে উনিই বলতেন লব মারা গেছে, কি যায়। না না না, আমার লব কেন মরবে? আমার লব কেন মরবে? সে তো আমার ছেলে, সে তো আমার খোকা, সে কেন মরবে? কেন মরবে সে? বাবা শান্ত হন বাবা, কেউ মারা যায়নি, কেউ মারা যায়নি, সবাই বেঁচে আছে। তোমরা বাবাকে কেন এসবের মধ্যে টানছো বলো তো? তোমাদের সামনে যেদিন প্রমাণটা আনতে পারবো না যে যা করেছে লব করেছে, কুশবাবু করেননি, সেই দিন তোমরা বুঝবে। পাখি, কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করো। দেখো রাঙা ঠাকুরপো, অবিশ্বাসের জিনিসগুলোকে না বিশ্বাস করা যায় না গো। আর যে সামলাতে পারছি না বেলা। এতদিন এক ধরনের উৎপাত সামলেছি, এখন আবার নতুন উৎপাত। বেলা, এসবের থেকে বাঁচার একটাই উপায়, চলো চলো আমরা বৃদ্ধাশ্রমে চলে যাই। তামাশা, এমন কথা বলো না। যত অশান্তি হোক না কেন, যাই হোক না কেন, সংসার ছেড়ে চলে যাওয়ার কথা আমি যে স্বপ্নেও ভাবতে পারি না। ও দাদা, দাদা, লব কোথায়? দাদা, লব কোথায়? লবের কিছু হয়নি তো দাদা? লবের কিছু হয়নি তো? না রে ভাই, কারোর কিচ্ছু হয়নি ভাই। আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে তুই হয়তো তোর লবকে ফিরে পাবি। চল চলো বেলা, ঘরে চল। আয় ভাই, আয় আয়। রকি বেটা, আরে কতদিন বাদে দেখলাম তোকে। হ্যাঁ বেটা, কি এমন কাজ করছিস বেটা, হ্যাঁ, যে তোকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে? ওসব কথা পরে হবে, আগে আমার একটা কথা উত্তর দাও। বল। মেরা পেহচান, আমার আসল পরিচয় কি আছে? মানে আসলে আমি কে আছি, আমার মা বাবা কারা? আমার এজেন্ডা খুব স্পষ্ট। লব যে আছে এটা যেন এ বাড়িতে আমি আর ইন্দু ছাড়া কেউ জানলেও বিশ্বাস না করে। ইন্দু তো লবের থাকাকে অস্বীকার করার কাজটা করেই চলেছে। এবার আগুনটা আর একটু বাড়তে দেওয়ার অপেক্ষা। কুশকে একেবারে কোণঠাসা করার সুযোগ যখন এসেছে, হাতছাড়া করা যাবে না। শুধুমাত্র সম্পত্তির জন্য তোমরা এত বড় নোংরা খেলাটা খেললে রাঙাবো? হ্যাঁ রাঙা ঠাকুরপো, কি করে পারলে বলো তো? ছি 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 ছি, সত্যি বাবা, আমি তো ভাবতেও পারছি না। রাঙা ঠাকুরপো চিরকাল একটা সহজ, সাদা সিধে সাধারণ ছেলে ছিল। তাকে পর্যন্ত, হ্যাঁ, তাকে পর্যন্ত এত বিষিয়ে দিলে
সত্যি আমি দেখছি আর ভাবছি এতটা নিচে নেমে গেলে তোমরা, যে একটা মোড়া মানুষকেও ছাড়লে না শেষ পর্যন্ত। তারপর ফ্যাক্টরিতে পর্যন্ত আগুন লাগিয়ে দিলে। মানে আমি ভাবতে পারছি না কি করে পারলে তোমরা এটা করতে, তারপর সুন্দর করে আবার সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করলে। হ্যাঁ, নিজেদের বাড়ি নিজেদের ব্যবসার কেউ কি করে এরকম ক্ষতি করতে পারে একটু বলবে? এত হিংসে তোমাদের মনে? চুপ করো ফুলদি। যে বিষয়টা নিয়ে জানো না সেটা নিয়ে কেন এরকম ভাবে কথা বলছো বলো? কি? ওটা কুশবাবুর নয়, ওটা কুশবাবুর চমচ ভাই। আমি শুরু হয়ে গেল, দেখ 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 শুরু হয়ে গেল। যেই না ধরা পড়ার দিকে যাচ্ছে বিষয়টা, অমনি শরীর খারাপের নাটক শুরু হয়ে গেল। কি ভালো অভিনয় সত্যি বাবা। এই ধরা পড়ার পর তোমরা আর কি কি করবে বলো তো? জানি না গো সোনাদি, জানি না বাবা মাকে যে এই বয়সে আর কি কি সহ্য করতে হবে এদের জন্য, সত্যিই আমি জানি না। চল সহ্য হয় না সবার। তোমাকে বারণ করছিলাম যে এটা কেউ বিশ্বাস করবে না। দেখলে তো বাড়িতে লবের বিষয়ে জানাজানি হওয়ার পর হিতে আরো বিপরীত হয়ে গেল। কুশবাবু, ভাই এত কাছে এসো হাতছাড়া হয়ে গেল। ভাইকে ধরতে পারলে হয়তো সবকিছু আবার ঠিক হয়েছে তো, কিছু একটা হয়তো। বাকি এখন থাক, তুমি ঘরে চলো, তুমি বিশ্রাম নেবে। চলো এসো এসো, এখন এত কিছু ভেবো না, চলো এসো এসো এসো, আমি ধরছি, এসো। রকি হঠাৎ এই প্রশ্ন করছে কেন? কিছু কি জানতে পেরেছে? এ তো জানবে কি করে? বাবা বাতাও না, কেসটা কি আছে, আমার আসল পরিচয় কি আছে, আমার বাবা মাকে বাতাও না। मैं कौन हूं बताओ ना। রকি তুই আমাকে এসব কি প্রশ্ন করছিস? আমি তোকে এত ভালোবাসি আর তুই আমাকে এইসব কথা জানতে চাইছিস? হ্যাঁ, আরে কি হয়েছে কি তোর আসল আর একমাত্র পরিচয় হলো তুই আমার ছেলে রকি, আমার ছেলে। তোর আর কোনো পরিচয় নেই, আর কোনো বাবা মামা নেই। হ্যাঁ, ওভাবে কি দেখছিস? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আরে বলে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। তুই আমার সেরকম বাপ কা বেটা। আমি তো কোনো প্রশ্ন করবি না। ছেলে এসে বাবাকে যদি বলে তার পরিচয় কি, বাবার কেমন লাগে বুঝিস না? তুই মনে রাখবি যে তুই শুধু আমার ছেলে। कुछ तो है যেটা বাবা বলছে না। আমি যদি তোমার আসল ছেলেই হব, আমাকে আর ওই ফুসফুসকে একরকম দেখতে কেন হবে? বলছি, রাঙাবু কি ভর সন্ধ্যেবেলা ঘরের দরজা বন্ধ করে আছে নাকি? নিচে নামার প্রয়োজন বোধ করেনি? না, ওকে আর সংসারের কোনো দায়িত্ব দেবো না। শোনো ফুলবু, তুমি আর সোনাবু মিলে সংসারের সব দায়িত্ব নিয়ে নাও তো। পাখি পাখি আস্তে আস্তে আস্তে। পাখি কি করছো দেখেছো তো? তোমার শরীরটা তো ভালো না, তোমার ডক্টরের কাছে নিয়ে যায়। পাখি এবার তোমার শরীরটা আরো খারাপ করবে। তুমি চলো ডক্টরের কাছে, চলো। না না, আমি ওষুধ খাচ্ছি, আমি ঠিক হয়ে যাব। আর আমাকে সন্ধে দিতে যেতে হবে তো। এই দেখো, বড় মা আরো রাগ করবেন। পাখি এই বাড়াবাড়িগুলো কিন্তু কোনো মানে হয় না। তুমি দেখতে পাচ্ছ তোর শরীরে কি অবস্থা, তুমি উঠতে পারছো না, ক্লান্ত। কে সন্ধে দিল কুশবাবু? ফুলদি? হ্যাঁ গো, সত্যি সত্যি বড় মা আমার কাছ থেকে সন্ধে দেওয়ার দায়িত্বটা কেড়ে নিয়ে ফুলদিকে দিয়ে দিল। কুশ কিংবা রাঙাবু কাউকে আর সংসারের কোনো কাজে হাত দিতে দেবো না। সংসারের সব দায়িত্ব এখন তোমরা দু বউ মিলেই সামলাবে। আচ্ছা ঠিক আছে মা, দায়িত্ব মানেই কিন্তু প্রচুর কাজ। দেখে নাও কে করবে, আমি কিন্তু এত দায়িত্ব নিতে পারবো না। তোর বাবা এত বোকা না, কাজ তো করবে সে, যে হিরোর জন্য সবকিছু করতে পারে। মা বলছিলাম যে মা, ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। ওই কুসুমের কথা ভাবছিলাম মা।
বাচ্চা মেয়ে সবেমাত্র বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে, ও তো সেভাবে কিছু কাজ শেখেনি মা। আর কি ভাগ্য দেখুন, দিদিভাইকেও পেল না যে নিজে হাতে ধরিয়ে সব কাজ শিখিয়ে দেবে। আর ওর দিদির কথা তো, তাই ভাবছিলাম মা ওকেও যদি আমাদের সঙ্গে একটু নেওয়া যায়, যদি অনুমতি করেন আর কি। সে ডাকতে হয় ডাকো, কিন্তু রাঙাবু যেন পুজো আর রান্না কোনো কিছুতে হাত না দেয়। কেন হাত দেবে না? আমি কুসুমকে ডেকে আনছি। এই যে মা, কুসুমকে নিয়ে এসেছি। আপনি এবার সব কাজ ভাগ করে দিন। কাজ ভাগ বলতে সন্ধ্যের দায়িত্ব তো তোমায় দিয়েই দিয়েছি। উইলে নিজের নাম ঢোকানোর জন্য সব করে দেবো মা। পাখি 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 ওঠো ওঠো, ওষুধ নিয়ে এসছি, ওঠো ওঠো ওঠো। বেলা, চলো বেলা, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই ভর সন্ধ্যেবেলায় বাইরে যাবো কি গো? ও মা, বাড়িতে তো একঘেয়ে বসে থাকেন সব সময়। যান না মা, বাবা বলছেন যখন একটু ঘুরে আসুন, মনটা খুব ভালো লাগবে। হ্যাঁ যান মা, যান, একটু হাওয়া খেয়ে আসুন। চলো চলো। ওই দেখো রাস্তার মাঝখানে কিরম করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে বলবে তো? দেখতে পাবে, দেখো না। দূর বাবা, কি করে দেখতে পাবো? কখন দেখতে পাবো বলো? মুখে কোনো কথা কারে না, বলো না। বলবো? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে তাহলে দেখাই। হ্যাঁ, এক, এ বাবা, 2, 3, ওই দেখো। ফুচকা, চলো 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 চলো। মা, ফুচকা। ओ भैया, बढ़िया करके फुचका बनाओ। বেলা, তোমার বড় শখ না এরম এইভাবে দাঁড়িয়ে ফুচকা খাওয়া? বুড়ো বয়সে ভীমরতি ধরলো বুঝি, তাই তোমার? বয়স যখন ছিল তখন বড় বেশি মান সম্মানের ভয় ছিল বেলা। তরুণ জ্যোতিষীল রাস্তায় দাঁড়িয়ে বউয়ের সঙ্গে ফুচকা খাবে, তাতে মান মর্যাদা খর্ব হবে মনে হতো। তাই সেই সময় তোমার শখটা মেটানো হয়নি গো। আর তুমিও তো তেমনি, মুখ ফুটে কোনোদিন তোমার স্বাদের কথাটা বলেও নি। কত মাসে সেসব এখনো মনে আছে তোমার? কেন মনে রাখবো না বেলা? তুমি তো কখনো কোনোদিনও কোনো অভিযোগ করনি। এই বয়সে অন্তত আমার নিজের বোধোদয় হয়েছে, তাই মান মর্যাদার অত ভ্রান্ত হিসেব নিয়ে আর ভাবি না বেলা। এত চড়াই উতরাই পেরিয়ে এসে বুঝেছি শুধু নিজে ভালো থাকা নয়, তার সঙ্গে সঙ্গে পাশের মানুষটার ভালো থাকাটাও খুব জরুরি। ও দাদা, আপনার ইয়ে করেগা, ও পাতিলেবু কা রস দেগা, লঙ্কা দেগা, মুখে জল চলে আসে, আর অনেকটা ভাজা মশলা দেগা। হ্যাঁ, বেশ জমিয়ে মাখেগা। হ্যাঁ হ্যাঁ, ভাষাটা বুঝতে পারলে তো? হ্যালো, কুসদা, শঙ্করদার অবস্থা খুব খারাপ। এই যে সেই যে হাত, তুমি শিগগিরই হাসপাতালে এসো। বেলা, এই বাড়ি, এই সংসারের মায়া ত্যাগ করে বৃদ্ধাশ্রমে যেতে পারলেই একমাত্র তুমি যেভাবে চাইছো সেভাবে বাঁচতে পারবে।
কেন বারবার এক কথা বলো? সংসার ছেড়ে যাওয়ার কি আছে বলো কর্তামশাই? সংসারের মধ্যে থেকে কি কিচ্ছু করা যায় না? বেলা, ভাঙা জিনিস জোড়া লাগানো হয়তো যায়, কিন্তু তার গায়ে ভাঙার দাগ থেকে যায়। সেখানে অল্প আঘাত লাগলেই আবার ভেঙে যায়, ঠুনকো হয়ে যায়। তো তেমনি আমাদের সংসারটাও ভেঙে গেছে বেলা। চলো না বেলা, আমরা দুজনে একসঙ্গে সেখানে থাকবো। এইসব ঝঞ্ঝাট থাকবে না, এসব বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব থাকবে না। চারিপাশে শুধু শান্তি, শান্তি আর শান্তি। সত্যি বলছো কর্তামশাই? ওখানে গেলে এত ভালোভাবে থাকতে পারবো? তুমি সত্যি বলছো? হ্যাঁ বেলা, সত্যি বলছি। শঙ্করদা কি অবস্থা? শঙ্করদা আর নেই, শঙ্করদা মারা গেছে। শঙ্করদা মারা গেছে মানে কি বলছো কি? হ্যাঁ, এই লোকটা খুনি! এর জন্য আমি আমাদের ছেড়ে চলে এসেছি। আমি ছাড়বো না। না না আমি তো কিছু করিনি শঙ্করদা। এটা এখনো মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে কুস্তা, একটু লজ্জা করছে না? এত কথা বলে কিচ্ছু হবে না ওর সাথে, ধরে বেঁধে পুলিশের হাতে তুলে দিতে হবে। মালিক পক্ষ বলে যা খুশি তাই করে পার পেয়ে যাবে নাকি? আজ আর কুশ্চিত ক্যারিয়ার করবো না। না না না, তো তোমরা সবাই বিশ্বাস করো, আমি কিছু করি না, আমার কোনো দোষ নেই, আর আমি আলতার মধ্যে বিষ মিশাইনি। তুমি দোষী, তুমি দোষী। দোষী তুমি।